সঞ্জিতা, অনেকদিন পরে সংসদ বসছে, সরকার দল তারপর বিরোধী দল তারা বিতর্ক করবে, আমি কিন্তু অনেক এক্সাইটেড। কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, মানে সংসদের স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, সংসদ চলবে কিভাবে? প্রশ্নটা আসা কিন্তু খুব স্বাভাবিক। কারণ নিয়ম তো হচ্ছে যে আগের সংসদে যিনি স্পিকার আছেন তিনি নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। কিন্তু এবার তো স্পিকার পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকারও নেই। ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে আসলেই। মানে এখান থেকে যে প্রশ্নটা আসলো, তাই না, যে এবার তাহলে কি হবে? সংবিধান অনুযায়ী কোনো না কোনো একটা উপায় রেখেছেই। হ্যাঁ, উপায় আছে। যখন স্পিকার বা ডেপুটি স্পিকার কেউই নেই, তখন রাষ্ট্রপতি তার পছন্দ মতো একজন ব্যক্তিকে মনোনীত করবেন এই অধিবেশনের সভাপতি হিসাবে, এবং এই রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির সভাপতিত্বেই প্রথম অধিবেশনের কার্যক্রমটা শুরু হবে। আচ্ছা, এরপর কি হবে? এরপর তো স্পিকার নির্বাচন হবে। নিয়মটা খুব সহজ। যে কোনো একজন সংসদ সদস্য অপর একজন সংসদ সদস্যকে মনোনীত করবেন এবং বলবেন যে আমি অমুক ব্যক্তিকে স্পিকার হিসেবে দেখতে চাই। অপর একজন সংসদ সদস্য সমর্থন দিয়ে বলবেন যে হ্যাঁ, আমি ওনার এই প্রস্তাবকে সমর্থন করি। মানে সেই কণ্ঠভোট যেখানে বলা হয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। একদম তাই। কিন্তু যদি 2-3 জনের নাম চলে আসে তখন? যদি একাধিক ব্যক্তি থাকেন স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে, তাহলে গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে একজনকে স্পিকার এবং আরেকজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন। আর স্পিকার নির্বাচিত হয়েই কি তিনি সেই বড় চেয়ারটাতে বসে যাবেন? না, এখনই না। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তারা অধিবেশনটাকে মুলতবি রেখে রাষ্ট্রপতির কাছে যান শপথ গ্রহণ করতে। শপথ গ্রহণ শেষে এসে তারা আবার অধিবেশনের পরবর্তী কার্যক্রমটা শুরু করে। আর এই স্পিকার আর ডেপুটি স্পিকার তারা কি, মানে তারা কোন দল থেকে নির্বাচিত হবেন? এখন সংবিধান মতে দুজনই, স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনই সরকার দলের থেকে নির্বাচিত হয়। তবে জুলাই সনদে একটা প্রস্তাব রাখা হয়েছে যে স্পিকার নির্বাচিত হবে সরকার দলের থেকে এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবে হচ্ছে বিরোধী দল থেকে। বুঝতে পারলাম, মানে সংবিধান অনুযায়ী সংসদ তার অভিভাবক ঠিকই খুঁজে নেবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে 12ই মার্চ প্রথম অধিবেশন বসছে, আশা করি সবকিছু ঠিকঠাক মতোই চলবে। মানে কোনো জটিলতা ছাড়া একটা জমজমাট সংসদ হবে, এটাই তো চাই আমরা, তাই না? অবশ্যই অবশ্যই। আশা করি সবকিছু ঠিকঠাক মতোই চলবে। একটা জমজমাট সংসদই আমরা দেখতে যাচ্ছি।